আমি যে সূরাটা তেলাওয়াত করলাম এই সূরার নাম কি? যারা জানেন সকলে বলবেন সূরার নাম কি? সূরা আল ফাতিহা। কোরআনুল কারীমের 114টা সূরা, এর মধ্যে প্রথম সূরা যেই সূরাটা আজকে মাগরিবের নামাজে ইমাম সাহেব পড়ছেন কি পড়েন নাই? কথা বললেন না? পড়ছেন নি? আল্লাহু আকবার তাহরিমে তাকবীরে তাহরিমার পরেই তো সূরা পড়লেন ফাতিহা। এবার আমি ভাবলাম তাহলে সূরা ফাতিহাটা আমি ওয়াজ শুরু করি। এই সূরা ফাতিহা নিয়ে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ও মুসলমান, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের একেবারেই প্রথম সূরা। ফাতিহা মানে হলো ভূমিকা, ফাতিহা মানে হলো প্রারম্ভিকা, ফাতিহা মানে হলো অবতরণিকা। মাদ্রাসার একটা ছাত্র 100 টাকা দিয়েছে মসজিদে। জি, কোরআন থেকে আলোচনা করতে হলে শুরুতেই বলছি ফাস্তামিউ লাহু, চুপচাপ মনোযোগ দিয়ে শোনা লাগবে, না হলে বোঝা যাবে না। তাহলে সূরা ফাতিহা, এই সূরার অনেক নাম আছে। একটা নাম হলো সূরাতুল ফাতিহা, আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মূল, কিতাবের মূল। উম্মুল কোরআন, কোরআনের মূল। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার অনেক নাম আছে, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল ওয়াকিয়া। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা হলো কুরআনুল আযীম। এইভাবে অনেক নাম আছে। এই সূরাটা অনেক ফজিলত। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে, আল্লাহর নবী মসজিদের ভিতরে তার একজন সাহাবী উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই ইবনে কাব। তিনি ডাক দিলেন উবাই ইবনে কাবকে। উবাই ইবনে কাব নামাজে ছিলেন, তিনি সাড়া দিলেন না। নামাজ শেষ করে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে ডেকেছিলেন, আমি এসেছি, বলুন কি বলবেন। রাসূল বললেন, রে উবাই, আমি তো তোমাকে এখন ডাকি নাই, ডেকেছিলাম অনেক আগে। উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম, নামাজে। যদি আমি নামাজে না হতাম তাহলে তোমার আপনার ডাকের সাথে সাথে আমি সাড়া দিতাম। আমি তো নামাজ ছিলাম, এজন্য আসতে পারি নাই। রাসূল বললেন, উবাই, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও উবাই ইবনে কাব, তুমি কি জানো না আল্লাহ এবং তার রাসূল যখন যাকে ডাক দিবেন, যে হালতে থাকুক না কেন, ডাক শোনার সাথে সাথে আল্লাহ এবং রাসূলের ডাকে সবচাইতে আগে সাড়া দেওয়া লাগবে। তুমি নামাজে ছিলে ঠিকই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যখন ডাক দিবেন তখন নামাজ থেকেও তার ডাকে সাড়া দেওয়া এটা বেশি গুরুত্ব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, রে উবাই, কেন ডাকলাম তোমাকে জানোনি? উবাই ইবনে কাব বললেন, না না জানি না কেন ডেকেছেন। রাসূল বললেন, শোনো, তোমাকে আমি এমন একটি সূরা, ফজিলতপূর্ণ সূরা শিখিয়ে দেব, যেই সূরার মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা তাওরাতের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, অন্যান্য আসমানি কিতাবের মধ্যে নাই। এমনকি এত ফজিলতপূর্ণ সূরা অন্য একটি সূরা কোরআনুল কারীমের মধ্যেও নাই। আমার ভাইরা, এই কথা বলার পরে কিছুক্ষণ পর যখন রাসূল উবাই ইবনে কাবকে নিয়ে বের হবেন, উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি না বললেন মসজিদ থেকে বের হওয়ার আগে আমাকে আপনি এমন একটি সূরা শিখিয়ে দিবেন যে সূরাটা অন্যান্য আসমানি গ্রন্থে আর আসে নাই। রাসূল বললেন উবাই ইবনে কাব এই সূরার কোন সূরা নাই, সূরা হলো সূরাতুল ফাতিহা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এত গুরুত্বপূর্ণ সূরা। একবার একদল সাহাবী সফরে গেলেন, সফরে বের হচ্ছেন, অনেক সফর করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা সফরে ছিলাম। সফরে যাওয়ার পরে কোনো একটা জায়গায় আমরা ক্লান্ত হয়ে বসা, সেখানে একজন ওই এলাকার একজন মেয়ে এসেছে, একজন মেয়ে, ছোট্ট মেয়ে এসেছে। আমাদেরকে এসে বলল আপনারা কারা জানি না, আমাদের একজন লোককে সাপে কেটেছে, সাপে কামড় দিয়েছে। আপনাদের মধ্যে এমন কেউ আছেন নাকি যে সাপের কামড়ের বিষটা নামিয়ে দিতে পারবেন? সাহাবীদের মধ্যে একজন বললেন আমি পারবো। ওই সাহাবীকে নিয়ে সেই মেয়েটার বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখা গেল সেই এলাকার একজন লোককে সাপে কাটা লোককে ওই সাহাবী কি যেন একটা পড়ে তারপর ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ওই সাপে কাটা রোগীটা ভালো হয়ে যায়। বিনিময়ে তারা পেলেন 30টা বকরি উপহার। কয়টা বকরি? ঝাড়ফুঁক দিয়ে বকরি পেয়েছেন 30টা। এবার সাহাবীরা মনে মনে ভাবলেন, দুই দলে বিভক্ত। একজন সাহাবী এবার একটু ফু দিয়েছেন মাত্র, ফু দেওয়ার কারণে একজন রোগী ভালো হয়েছে, হাদিয়া দিয়েছেন 30টা বকরি, 30টা ছাগল। এখন এই হাদিয়াটা খাওয়া জায়েজ হবে কি হবে না? খাবো কি খাবো না? একদল বলেন খাওয়া যাবে, আর একজন বলেন না না খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জিজ্ঞেস করে এই ছাগলগুলো খাওয়া যাবে না। সবাই বকরি সহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন ঘটনা, তোমার একজন স্বামী একজন সাপে কাটা রোগী কি পড়ে যেন ফু দিল, ফু দেওয়ার পরে 30টা বকরি উপহার দিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বকরিগুলো এখন আপনার সামনে আমরা হাজির করেছি, এবার বলুন তো বকরিগুলো খাওয়া যাবে কি যাবে না? রাসূল বললেন রে সাহাবীরা, ওই সাহাবীকে বললেন সাহাবী রে তুমি কি পড়ে ফু দিয়েছিলে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু পড়ে ফু দেই নাই, আমি একমাত্র সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি। আমার মুসলমান ভাইরা, তাহলে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে একজন সাপে কাটা রোগী ভালো হয়ে গেল। রাসূল এবার বললেন রে সাহাবীরা, এই বকরিগুলো তোমরাও খাও, আমাকেও দাও, আমিও খাবো, তোমরাও খাবে, এতে কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে মাসআলা হলো, ফু দেওয়ার পরে হুজুর যদি ফু দেন আর কেউ খুশি হয়ে তাকে হাদিয়া দেয়, নেওয়া জায়েজ আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। তার প্রমাণ এই যেটা বললাম। তাহলে আমার ভাইরা সামনে বাড়ি আসুন। এবার এই সূরাটা সূরাতুল ফাতিহা, এর একটা শানের নজুল আছে। সংক্ষেপে বলছি, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন একাকী একটা জায়গা দিয়ে হাঁটছেন। একা একা নির্জন জায়গা দিয়ে হাঁটছেন। হঠাৎ হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন। উপর থেকে একটা আওয়াজ একটা আওয়াজ দিল, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলে কে একটা আওয়াজ দিল, ডাক দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ডাক শুনে আকাশের দিকে তিনি তাকালেন। তাকায়া দেখেন আকাশ আর জমিনের সমস্ত আকাশ আর জমিন জুড়ে চার দিয়ে কে একজন মানুষ বসা। সুবহানাল্লাহ। বিশাল আকাশে বিশাল বড় একটা চেয়ার নিয়ে একজন বসা। তিনি তাকাইয়া তো ভয় পেলেন, এত বড় মানুষ, এত বড় চেয়ার আমার জীবনে আর কখনো দেখি নাই। তিনি ভয় পেলেন। এরপরে এভাবে আরেকদিন হলো, এভাবে আরেকদিন হলো, কয়েকদিন পর্যন্ত এইভাবে হলো। কে যেন একজন আকাশ থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। তাকাইয়া দেখেন এত বিশাল বড় চেয়ার, এত বিশাল একজন মানুষ। তিনি ভয় পান। ভয় পাইয়া তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমি হাঁটি যখন একা একা কে যেন একজন ডাক দে, আমার তো ভয় হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন, তার চাচাতো ভাইয়ের কাছে। যাওয়ার পর বললেন, ও ওয়ারাকা ইবনে নাওফল, এমন এমন ঘটনাটা কি হতে পারে? ওয়ারাকা ইবনে নাওফল বলল, চিন্তার কারণ নাই, ইনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ। এরপর একদিন জিবরিল আমিন আবার আসলেন, ডাক দিলেন। ওয়ারাকা ইবনে নাওফল বলল, মুহাম্মদ যখন তোমাকে ডাক দিবে তুমি ভয় পাবে না, তুমি বলবে কে, কি জন্য আসছো, বলো কি বলতে চাও। চতুর্থবার যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন, ডাক দেওয়ার পর রাসূল বললেন, কে আপনি, কেন ডাক দেন, কি চাচ্ছেন বলুন। এবার জিবরিল আমিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি যেমন তেমন কোনো মানুষ না, দুনিয়া সাধারণ কোনো মানুষ না, পক্ষ থেকে প্রেরিত জিবরিল আমিন। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন সূরাতুল ফাতিহা নিয়ে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আপনাকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। আমি এখন আপনার উপর সূরাতুল ফাতিহা নাযিল করে দিলাম। তাহলে আমার ভাইরা, সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। যেই সূরা না পড়লে নামাজে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে কি বললেন রে মুসলমান ভাইরা? পুরা সূরাটাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 3টা আয়াত আল্লাহ পাক নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। কার জন্য রাখছেন? নিজের জন্য। শেষের 3টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, অসুবিধা নেই। শেষের 3টা আমাদের জন্য, আর মাঝখানে একটা আয়াত আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার জন্য ভাগাভাগি। আমার ভাইরা, প্রথম 3টা আয়াত পুরা সূরা ফাতিহা আল্লাহ বলেন, রে বান্দারা, তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। একটা মাত্র মাধ্যম, যদি আমি আল্লাহর সাথে তোমরা কথা বলতে চাও, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া শুরু করে দাও। সূরা ফাতিহাটা হলো আমি আল্লাহ এবং বান্দার মধ্যে সুন্দর কথোপকথন। আর পানিবাসী, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাক দিবেন, আল্লাহ পাক আপনার কথার জবাব দিবে। এমন সুন্দর কথা বলতে যদি চাও, তাহলে আল্লাহ বলেন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া শুরু করে দাও। এই সূরা ফাতিহাটা হলো আমি আল্লাহর তোমার সাথে কথোপকথন। কেমনে আমার ভাইয়ের? আল্লাহ বলেন, বান্দারি যখন তুমি নামাজে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জবাব দিয়ে বলেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা বললাম আলহামদুলিল্লাহ, ও মাওলা কারীম, সব প্রশংসা একমাত্র তুমি আল্লাহর। এই কথা বলার পর আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক জবাব দিয়ে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা আমার মর্যাদা করেছে, আমার মর্যাদা আমার বান্দা উচ্চারণ করেছে। আমি যে মর্যাদাশীল, সেই বান্দা তার মুখ থেকে সেটাই স্বীকার করে নিয়েছে। এইভাবে আমার বান্দারা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি যখন তুমি বলবেন আমার প্রশংসা করবি, আমার গুণকীর্তন করবেন, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কথার জবাব দেই, প্রত্যেকটা কথার তোমার জবাব দেই। এইভাবে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দাদের মধ্যে বিষয়, আমার এবং আমার বান্দার মাঝখানের বিষয়। বান্দা যা চায়, চাইতে দেরি, আমি আল্লাহ তার চাওয়া পূরণ করতে দেরি করি না। ওয়ালে আব্দি মা সাআলা, যা চাইবে সব আমি আল্লাহ দিতে পারি। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক আপনারা জবাব দিচ্ছেন, আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন এই কথাটা কেবল আমার আর বান্দার মধ্যে, আর কারো কাছে না। এবার আমার বান্দা যা চাইবে, পৃথিবীর কেউ যখন কিছু দিতে না পারে, আমি আল্লাহ সব দিতে পারি। পারেন কি পারেন না? পৃথিবীর কেউ যখন কিছু দিতে পারেন না, তখন দিতে পারে কে? আল্লাহ। কেউ যখন আপনার ডাক শুনে না, শুনে কে? আল্লাহ। জোরে বলতে হবে, কেউ যখন আপনার দুঃখের সময় পাশে দাঁড়ায় না, তখন একজন দাঁড়ায়, তিনি কে? আমার ভাইরা, এইভাবে সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আর জোরে বলতে হবে কার? আলহামদুলিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহর। ঠিক কিনা? কেন? এই কথা ব্যাখ্যা দিলে কমপক্ষে কয়েক ঘন্টা লাগবে, এজন্য খুব সংক্ষেপে বলছি। প্রশংসা একমাত্র আল্লাহর। কেন আল্লাহর প্রশংসা করব আমার ভাই? একটু চিন্তা করলে পাওয়া যায়। আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত একটু চিন্তা করে দেখুন, এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কে? ও মুসলমান ভাইরা, এত সুন্দর করে আপনাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে তৈরি করলেন, এত সুন্দর একটা জীবন দিলেন। এই জীবনটা কে দিয়েছে? কত মানুষ, কত সন্তান এই জীবন পায় নাই। মায়ের পেটের ভিতরে কত সন্তান নষ্ট হয়ে যায় কি যায় না? ও মুসলমান, কত সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মারা যায়। কত সন্তান এই দুনিয়ার মুখ দেখতে পারে না, মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, এই জীবনে পর্যন্ত নিয়ে এসেছেন। এই জীবনটা উপভোগ করতে গিয়ে আপনাকে আমাকে যত ধরনের নিয়ামত দরকার, সব নিয়ামতগুলো দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনি বলবেন হুজুর, সিলেট থেকে এসে আপনি বললেন এত নিয়ামত, আমার তো কোনো নিয়ামতই নাই, আমার কোনো নিয়ামত তো আমি খুঁজে পাই না। আমার বাড়িও নাই, গাড়িও নাই, ধনও নাই, দৌলতও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, জমিও নাই, আমার তো কোনো নিয়ামত নাই। নিয়ামত যা আছে সব আমার পাশের বাড়িতে, ঠিক না? আমার তো কিছুই নাই, আমার কিছুই নাই। আল্লাহ শুধু ওর বাড়িতে তাকে দেখলো, কিন্তু আমাকে বুঝি দেখে না। এমন বললে ওয়ালা মাঝে মধ্যে পাওয়া যায়। এই এলাকায় মনে হয় নাই, আছে। আমাদের লোকাল ভাষায় বলে যে আল্লাহ তারে দেখে, আমারে দেখে না। তা বুঝেননি আপনারা? মুসলমান রাংপানিবাসী, আপনি আপনার চক্ষুটা খুলে যায়, একটু চিন্তা করুন, আপনি কেন আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটু সুন্দর জীবন দিয়েছেন। এই জীবন অনুধাবন করুন, উপভোগ করুন। এই যে আপনাকে আমাকে দুইটা চোখ দিলেন কে? যারা বললেন না, মনে হয় আপনি নিজে বানাইছেন। চোখগুলো দিয়েছে কে? এত সুন্দর করে চোখগুলো সাজিয়েছেন, মাথার সামনে, মুখের সামনে সুন্দর করে দিয়েছেন। চোখের চারদিকে একটা সুন্দর করে
আড্ডি আছে না নাই? চোখটা একটু গর্তের মধ্যে দিয়েছেন। যদি চোখটা কপালে হতো তাহলে ফুটবল হেড দেওয়ার আগে চোখ উড়ে গৌলে চলে যেত। কথা বুঝেন নাই? চোখ যদি মাথার কপালে থাকতো, হেড দেওয়ার আগে গৌলে বল যাওয়ার আগে চোখ চলে যেত, ঠিক কিনা? ও মুসলমান, হেড দিলে এবার চোখ যায় না, বল যায়। চোখটা এত সুন্দর করে স্থাপন করেছেন কে? এবার চোখের নিচে নাক আছে না নাই? নাকের নিচে মুখ, মুখের ভিতরে ঠোঁট আর জিহ্বা দিয়েছেন কে? এবার যদি এইভাবে সুন্দর করে স্থাপন না করতেন, চোখ দিতেন পিছনে, নাক দিতেন বগলের নিচে, মুখ দিতেন এদিকে কোনো এক জায়গায়, তাহলে যখন খাবার প্রয়োজন হতো খাওয়ার সময় এবার খেতে হলে ওটা জিনিসটা ভালো কি ভালো না চোখে দেখার দরকার আছে না নাই? চোখে দেখার পরে এবার আপনার মনে ভাবলো চোখ বলছে খা, এবার নাকে নিতে হবে, নাক বলতে হবে এটা ঠিক আছে কিনা, পচা কি পচা না, ভালো কি ভালো না, নাকের দরকার আছে না নাই? এবার তিন জায়গায় হলে খামরটা লইয়া খাবারটা নিয়া আগে বলতে পিছন দিকে নিয়ে চুকরে তুই দেখে দে ঠিক আছে কিনা, এরপর ঘুরাইয়া বগলে নাক একবার একটু ঘ্রাণ নে ঠিক আছে কিনা, এরপর মুখে, এই তিনটা চক্কর দিতে দিতে বাতের কামড় এখানেই শেষ। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাবার হতো না। আল্লাহ পাক বলেন বান্দারে এত সুন্দর করে তোকে আমি সুন্দর করে সাজিয়েছি, তাকায়া দেখ। খাবার যখন হাতে নিবি, হাতে নেওয়ার পরে চোখ দেখবে, একটু কাছে নেবে, নাক বলবে ঠিক আছে। এবার সুন্দর করে মুখে দিয়া আস্তে করে সুন্দর করে খায়া তোর পেটটা শান্তি করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা জীবন আমি আল্লাহ তোকে দান করলাম, এত সব নিয়ামত, কি পরিমাণ নিয়ামত! হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম রে মুসলমান। ও গোলামেরা, তোকে আমি আল্লাহ কান দিলাম। কত কানওয়ালা আছে, কান আছে কিন্তু কানে শুনে না, এমন মানুষও আছে না নাই? চোখওয়ালা আছে, চোখ আছে কিন্তু চোখে দেখে না। ঠোঁটওয়ালা, জিহ্বাওয়ালা আছে কিন্তু কথা বলতে পারে না, এমন মানুষের সংখ্যা আমাদের সমাজেও আছে না নাই? আমার ভাইয়েরা, ও রংপুরবাসী শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কেবল কান দেন নাই, কান দেওয়ার পরে কান দিয়ে শোনার মতো ক্ষমতাও দিয়েছেন, চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন, ঠোঁটার জিহ্বা দিয়েছেন, ওই ঠোঁটার জিহ্বা দিয়ে কথা বলার মতো সুন্দর যোগ্যতা দিয়েছেন কে? এই সব নিয়ামত দিলেন, শুধু কি নিয়ামত বলবো রে ভাই? আল্লাহ পাক বলেন, ও বান্দারা, কি নিয়ামত বর্ণনা করবেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন বান্দারি, তোর জীবন যখন শুরু হয়, জীবনের শুরু থেকে আমার নিয়ামত তুমি একটা একটা করে গুনতে থাকো, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু গুনতে গুনতে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত সব নিয়ামত দেওয়ার পরেও বান্দা বলে আমার কিছুই নাই, কিছুই নাই। আমি আল্লাহ পাকের প্রশংসা করতে একটা বার তার মনে আসে না, ঠিক না? এমন মানুষ বললে বলবে না খুব ভালো না, কোন মতে আসি ঠেলাইয়া না খাইয়া, বলেন না? বলে কি বলে না? টাকাই দেন। ও মুসলমান, তাহলে আমাদের বিষয় হলো সূরা ফাতিহা। কোন সূরা? আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার সকল প্রশংসা কার? তাহলে বলুন তো, প্রশংসা করার দরকার আছে না নাই? কেন প্রশংসা করবেন? কারণ একমাত্র প্রশংসা পাওয়ার মালিক হলেন আমার আল্লাহ, ঠিক না? তাহলে আর কোনোদিন বলবো না যে কোন সুরত ভালো আছি, হইতা নেই।
যে হালতে থাকবেন, যে অবস্থায় থাকবেন, বলবেন আলহামদুলিল্লাহ। যদি এই কথাটা আপনি আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে পালন করতে পারেন, মনে হবে আজকের এই আলোচনাটার এই কথাটাই আমাদের জন্য যথেষ্ট, ঠিক না? একটা আমল যদি আমরা করতে পারি, এই আমলটাই আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে কি পারে না? তাহলে আমার ভাইরা আসুন সামনে বাড়ি। ভালো লাগতেছে? ভালো না লাগলে বলবেন, শেষ করে দেব। চলবে কি চলবে না? চলবে না কিচ্ছা বলবো? কিচ্ছা? আমি তো কিচ্ছা পাই না, কি বলবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? এখানে অনেক আলোচনা আমি সারা করতে পারবো না, সময় যেহেতু কম, এজন্য ছেড়ে দিলাম। এবার প্রশংসাটা করব কার? রব্বুল আলামিন, যিনি হলেন উভয় জাহানের রব। সুবহানাল্লাহ, উভয় জাহানের রব, রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মূসাকে, ও মূসা, আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছি, তোমাকে আমি কিতাব দিয়েছি। এবার তোমার সমাজে একটা রাজা আছে, একটা বাদশা আছে, সে বড় ডিস্টার্ব করে, সে একটা নাফরমান, নাম তার কি? ফেরাউন। মূসার সময়ের ফেরাউন। আল্লাহ বললেন রে মূসা, ওই ফেরাউন বুঝে তোমাকে খুব সাতায়, খুব জ্বালায়, তোমাকেও মানে না, আমি আল্লাহকেও মানে না, আমি রব, রব মানে না। ও মূসা, যাও যাও, ফেরাউনের কাছে যাও, রবের দাওয়াতটি দিয়ে আসো। সে তো রব না, সে কিন্তু দাবি করে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন না না না, সে রব হতে পারে না, রব হলাম আমি আল্লাহ, সে হলো রবের গোলাম। এবার মূসা তুমি যাও, ফেরাউনের কাছে গিয়ে রবের কথা শুনিয়ে দাও। এবার যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গিয়ে বললেন, ও ইয়া ফেরাউন, ও ফেরাউন, তুমি কি করো? তুমি তোমার রবের দাবি যেটা করেছো বাদ দাও, বাদ দিয়ে তুমি রব যিনি আল্লাহ তাকে মানো। এবার যখন মূসা রবের দাওয়াত দিলেন, ফেরাউন জবাব দেন, ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। ফেরাউন বলে, রব আবার কে? আমি চিনি না। রব আবার কে? রব তো হলাম আমি, আনা রব্বুকুমুল আলা। ও মূসা, তুমি কি আবুল তাবুল বলছো? রব বলতে আমি কাউকে জানি না, রব বলতে আমি কাউকে চিনি না। এই দুনিয়াতে রব একমাত্র আমি, মিশরের রব একমাত্র আমি, সে রব আল্লাহকে মানে না। এবার বলুন তো, আমরা আল্লাহকে রব মানে কি মানি না? কথা বুঝেন নাই? আমরা আল্লাহকে রব হিসাবে মানি কি মানি না? সবাই মানে কি মানি না? আমাদের রব একমাত্র কে? জোরে বলি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুধু আমাদের রব না, শুধু দুনিয়ার রব না, আল্লাহ মানে রব্বুল আলামিন। আকাশ এবং জমিন, উভয় জাহান, দুনিয়া এবং আখিরাত, সব জায়গার রব যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এবার মূসা বললেন, রে ফেরাউন, তুমি রব না, তোমার এবং আমার রব হলেন একজন, তিনি হলেন কে? সেই রবের কথা অনেক কথা আছে। রব মানে সৃষ্টিকর্তা। আল্লাহ পাক বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى سبح اسم ربك الأعلى الذي خلق মুসলমান রব তো হলেন তিনি, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে থামেন নাই, ফাসাওয়া, সুন্দর একটা ব্যালেন্সফুল জীবন, সুন্দর একটা ব্যালেন্স দিয়ে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। ঠিক কি না আমার ভাইরা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম
ও ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু, ইব্রাহিমকে যখন তার রব বললেন, কে বললেন? রব বললেন। রবের আলোচনা হচ্ছে। ইব্রাহিমকে যখন তার রব বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু, ও ইব্রাহিম আমি রব তোমাকে বলছি আসলিম, ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিমকে যখন রব বললেন আসলিম, ইব্রাহিমকে বলার সাথে সাথে তিনি জবাব দিলেন আর বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আসলামতু, ইব্রাহিমকে রব বললেন তুমি ইসলাম গ্রহণ করো। এবার ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সেই রবের উপর ইসলাম গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম। আমার ভাইরা, ইব্রাহিম এবং ইসমাঈল যখন আল্লাহ পাক আদেশ করলেন ও ইব্রাহিম তুমি আমার ঘরটা আবার পুনর্নির্মাণ করো, ঘর নির্মাণ করার পর ইব্রাহিম বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। রব, এই রবের আলোচনা করলে আমার ভাইরা, আমরা যদি রবকে বুঝতে পারতাম, আজকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, কিন্তু কি পড়ি তা আমরা বুঝি না। যদি বুঝতাম আর বুঝে নামাজ পড়তাম তাহলে এই নামাজ আপনাকে আমাকে সব খারাপ কাজ থেকে বিরত রাখতো, ঠিক না? রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার রব মানে কি? রব মানে সৃষ্টিকর্তা, রব মানে লালন কর্তা, রব মানে পালন কর্তা, রব মানে দুনিয়াতেও রব, আখিরাতেও রব আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র দুনিয়াতে রব না, রব দুনিয়াতেও, রব আখিরাতেও। রব সব সময় লাগে। নামাজে যখন দাঁড়ালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ, আর একটা সূরা শেষ। এবার যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রব আছেন না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রব আছেন না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, রব আছেন না নাই? এবার যখন আপনি সিজদায় গেলেন, সিজদায় দেওয়ার পর বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় যাওয়ার পরে রব আছেন না নাই? ও মুসলমান, এইভাবে দুনিয়াতেও রব, আখিরাতেও রব আছেন না নাই? কেমনে দেখুন, যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আখিরাতের জীবন শুরু কি শুরু না? কিয়ামত শুরু হয়ে যায়। মারা যাওয়ার পর আপনার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। আখিরাতের প্রথম ঘাট হলো কবর, ঠিক কি না? কবরে যখন আপনাকে সবাই রেখে আসবেন, দুনিয়ার সব মানুষ, আপনার পাড়া প্রতিবেশী, সন্তান, মা বাবা সবাই আপনাকে সুন্দর করে কাপন পরাইয়া আর আতর গোলাপ জল মাখাইয়া এবার আপনাকে খবরে নিয়ে রেখে সবাই চলে আসবে। কে আপনার সাথে থাকবে না? পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কলেজার টুকরা মাও থাকবে না, কলেজার টুকরা বাবাও থাকবে না, কোনো সন্তান আপনার সাথে কবরে থাকবে না, ঠিক কিনা? না থাকবে। রাংপানিতে কেমন হয়েছে, কোনো বাবা মারা গেছে আর সন্তান বলেছে আমাকে বাবার সাথে দিয়ে দাও, গেছেনি? আপনারা কেউ যাবেননি। ও মুসলমান, খবরে যাওয়া তো দূরের কথা, এমন মাঝে মধ্যে দেখা যায় বাবা মারা গিয়েছি, এবার বাবা কি পাহারা দেওয়ার জন্য বলা হয় যে সন্তান এই সারা রাত এবার বাবার লাশটাকে তোমাকে পাহারা দেওয়া লাগবে। সন্তান বলছে না না আমি পারবো না, আমি লাশ ডরাই। আছে না নাই? আমি লাশ ডরাই। প্রাণের স্ত্রী না ছাড়া স্বামী চলে না, স্বামী ছাড়া স্ত্রী চলে না। অথচ এমন আছি এবার স্বামী মারা গিয়েছি, আপনি স্ত্রীকে বলেন তুমি একা একা, যেই স্বামীর সাথে এর আগের রাত্রে সারা রাত তুমি একসাথে রাত্রে যাপন করেছ,
কত মজা মাস্তি করেছো। এবার আজকে রাত্রে স্বামীটা মারা গিয়ে লাশ হয়ে গিয়েছে, এবার স্বামীর লাশটা তোমাকে একা একা পাহারা দেওয়া লাগবে। স্ত্রী বলবে আমাকে মাফ করো, আমি না, আমি লাশ ডরাই, আমি আমার স্বামীর লাশ একা একা পাহারা দিতে পারবো না। ও মুসলমান, কত নিষ্ঠুর এই দুনিয়া, কত নিষ্ঠুর, দুনিয়াতেই পাহারা দেয় না, কেমনে আপনাকে আমাকে কবরে পাহারা দেবে? কবরে কেউ যাবে না রে ভাই, কেউ যাবে না। ও রাংপানিবাসী মন দিয়ে শোনা, আপনি যার জন্য আজকে যা করছেন, আপনি আজকে আল্লাহকে মানছেন না, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, আল্লাহর বিধান মানছেন না, সারা জীবন আপনার জীবনটা আল্লাহর অবাধ্য হয়ে আপনি কাটিয়ে দিলেন, অবৈধ পন্থা আপনি রুজি রোজগার ইনকাম করলেন। শুধু আপনি একার জন্য করেন নাই, আপনার সন্তানদের জন্য করেছেন, আপনার পরিবারের জন্য করেছেন। ও মুসলমান ভাইরা আমার, ওই যার জন্য করলেন একটু মরে দেখুন, কবরে একটু গিয়ে দেখুন, যাদের জন্য আপনি এগুলো করেছেন কেউ আপনার পাশে আসবে না। দুনিয়ার জীবন তো স্থায়ী জীবন নয়, অস্থায়ী জীবন পায়া দুনিয়ার এই সামান্য সুখ আর খুশি আর আনন্দ পায়াম। মা গাররাকা বিরব্বিকাল কারীম, ওই রবের সম্মানিত রব থেকে তোমাকে কে ফিরাইয়া রাখলো? আজকে তুমি রবকে ভুলে গিয়েছো, কিন্তু শুনে রাখো, যেই রবকে ভুলে গিয়ে তুমি উল্টা পাল্টা চলো, ওই রব কিন্তু তোমাকে একটা মুহূর্ত ভুলেন নাই। সুবহানাল্লাহ। কেমনে ভুলেন নাই রে বান্দা? দুনিয়ার সব আপনাকে আমাকে কবরে রাখবে, রাখার সময় একটা দোয়া আছে না নাই? কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ি কি পড়ি না? রাংপানিবাসী পড়েন তো? ও মুসলমান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেই বান্দাকে আপনি কবরে রাখলেন, যেই বান্দিকে আপনি কবরে রাখলেন, কবরে রাখার সময় বললেন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে। কার নামে? আল্লাহ তোমার নামে। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার ব্যাখ্যা হলো বিসমিল্লাহি দাফানতু হাদাল মাইয়িতি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নামে, তোমার হাবিবের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে কবরে রাখলাম। অথচ দেখা যায় ওই মানুষটা জীবনে আল্লাহকেও মানে নাই, রাসূলকেও মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, নামাজ পড়ে নাই, আদর্শবান বন্ধু হিসেবে রাসূলকে কখনো মানেন নাই। এবার মারা যাওয়ার পরে কবরে থাকার অবস্থায় এবার যখন তাকে বললেন আল্লাহ তোমার নামে, রাসূলের মিল্লাতের উপর আমরা কবরস্থ করলাম, আল্লাহ বলেন না না না, এমন বাটপারি কবরে এসে চলে না। ঠিক কি না? দুনিয়ায় বাটপারি চলে, কিন্তু কবরে যেই মানুষটা আমাকে মানল না, রাসূল মানল না, কোরআন মানল না, কোরআনের বিধান মানল না, কোরআনের ওয়াজ শুনলে তার ভালো লাগে না, এমন নামদারি মুসলমান আমাদের সমাজে মনে হয় নাই। আল্লাহ বলেন যতই বলো না কেন আমার নামে, রাসূলের মিল্লাতের উপরে, না না, এই মরা লাশকে এবার আর আমার কোনো দরকার নাই। ঠিক না? তাহলে আমার ভাইরা, এবার কবরে রেখে আসলাম, রেখে আসার পর সব চলে যায়, কেউ থাকে না। এবার কেউ যখন নাই তখন থাকেন কে? আল্লাহ পাক ফেরেশতা পাঠান, ফেরেশতা পাঠাইয়া এবার ফেরেশতা তখন যখন তাকে উঠায়, কবরের মধ্যে বসায়, বসানোর পর প্রথম যে প্রশ্ন, মার রব্বুকা। সুবহানাল্লাহ। কিসের প্রশ্ন? মান রব্বুকা। এবার দুনিয়াতে তিনি রব ছিলেন, আখিরাতেও রবের পরিচয় আছে না নাই? এবার দুনিয়াতেও রব, কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা এসে প্রথমে আপনাকে ধরবেন আর বলবেন মার রব্বুকা, তোমার রব কে? ও মুসলমান, এই দুনিয়ার জীবনে এবার যদি তোমার রবের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকে, রবের সাথে তোমার যদি গভীর সম্পর্ক থাকে, তাহলে কবরে যাওয়ার পরে সেই রবের সম্পর্কের কারণে কবরে সুন্দর করে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ।
তাহলে কবরে যদি আপনি কি আমাকে জবাব দিতে হয়, যেই রবের পরিচয় দেওয়া লাগবে সেই রব। এবার রবের জবাব দিতে হলে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? যদি কারো রবের সাথে দুনিয়াতে সম্পর্ক না থাকে তাহলে সে বলবে হায় হা 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 লা আদরি, রবকে আমি চিনি না। নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র ওই আল্লাহর, যিনি আকাশ এবং জমিন, ইহকাল পরকাল উভয় জগতের রব। সুবহানাল্লাহ। আমার ভাইরা ও রাংপানিবাসীরা, এবার খেয়াল করে শোনাম, রব মানে কি সংক্ষেপে বোঝাতে হলে বলি, বান্দা সহ দুনিয়ার যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টির যখন যেখানে যেভাবে যা প্রয়োজন তখন সেখানে সেভাবে ওই প্রয়োজনগুলো পূরণ করেন যিনি, তিনি হলেন আমার রব। আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? শুধু মানুষের নয়, গোটা সৃষ্টির যখন যেখানে যেইভাবে যা প্রয়োজন তখন সেখানে সেইভাবে প্রয়োজনটা পৌঁছিয়ে দেন যিনি, তিনি হলেন কে? রব। একটা উদাহরণ দেই, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? নবী সুলাইমান, তিনি একদিকে নবী আর একদিকে বাদশাহ, বিশাল বাদশাহী। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশাল বাদশাহী দান করেছেন কে? নবী সুলাইমান। একদিকে নবী আর একদিকে বাদশাহ। এবার নবী সুলাইমান বললেন, আল্লাহ আমাকে তুমি নবী বানিয়েছ আর বাদশাহী দিয়েছ, ও রব্বুল আলামিন আমার এত সম্পদ এগুলা কে খাবে? এত সম্পদ তুমি আল্লাহ আমাকে দান করেছো। আল্লাহ আমি একদিন মেহমানদারি করতে চাই। আল্লাহ একদিন তোমার যত সৃষ্টি আছেন সব সৃষ্টিকে আমি একদিন মেহমানদারি করতে চাই। নবী সুলাইমান বলছেন কাকে? আল্লাহকে মেহমানদারি করবেন। শুধু মানুষ না, মানুষ, পশু পাখি যত প্রাণী আছে। নবী সুলাইমান বলেন, আল্লাহ আমার এত সম্পদ সারা পৃথিবীর সব প্রাণীকে যদি আমি খাওয়াই এরপরও আমার সম্পদ কমবে না। আল্লাহ বলেন, না রে সুলাইমান, পারবে না। সুবহানাল্লাহ। সুলাইমান বলেন, আল্লাহ আমি কিন্তু ছাড়বো না। আমি বলেছি তোমার সব সৃষ্টিকে একদিন খাওয়াবো। আল্লাহ বলেন, না না সুলাইমান তুমি পারবে না। এবার সুলাইমান ওনা চুল বান্ধা তিনিও ছাড়েন না। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি দেখতে কেমন? আমি তো জানি না, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, না রে মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখতে পাবে না। মুসা বলেন, না না ছাড়বো না, আমি মুসা তোমাকে দেখতে চাই। মুসা বলে দেখতে চাই। আল্লাহ বলেন পারবে না। শেষ পর্যন্ত মুসাকে বললেন পাহাড়ে চলো। পাহাড়ে গেলেন, তারপর যা ঘটার ঘটলো সেদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম বললেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও মাওলাই করিম আমি দেখতে চাই কেমনে তুমি মৃতকে জীবিত করো। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বলছেন, আল্লাহ কেমনে তুমি মৃতকে জীবিত করো? আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন, কালা ওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, আমি তুমি কেমনে মারো কেমনে বাঁচাও আমি দেখতে চাই। আল্লাহ বলেন, কেন রে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন, কালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বালা বালা বালা, অবশ্যই
অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার মনের প্রশান্তির জন্য বলি, কেমনে তুমি মৃতকে জীবিত করো একটু দেখে মনটাকে শান্ত করতে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার সেদিকেও যাচ্ছি না, যেহেতু আমার সময় চলে যাবে সেদিকে গেলে। এগুলো তাদের নবীদের মনের কথা। এরপর এটা যে বিশ্বাস হয় না এমন নয়, মনের আবেগ এবং উৎসাহ থেকে এই প্রশ্ন। আল্লাহ পাকের নবী সুলাইমান বললেন, আল্লাহ এত সম্পদ আমাকে তুমি দান করেছ, আমি একদিন তোমার সব প্রাণীকে দাওয়াত খাওয়াতে চাই। আল্লাহ বলেন পারবে না। তিনি বলেন না না পারবো, আমাকে সুযোগ দাও। এবার আল্লাহ পাক তার প্রস্তাবকে গ্রহণ করলেন, কবুল করলেন, বললেন ঠিক আছে তুমি তোমার আয়োজন করো। রাংপানির পাশে কি সুবহানাল্লাহ জানে না নাকি? জোরে বলবেন তো সুবহানাল্লাহ। ও সুলাইমান এবার প্রস্তুতি নাও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মানুষকে দিয়ে সহযোগিতা নেন নাই, জিনদেরকে আদেশ করলেন, ও জিনেরা তোমরা খাবার প্রস্তুত করো। দীর্ঘ এদিকে 40 কিলোমিটার, সামনের দিকে 40, পিছন দিকে 40, ডান দিকে 40, বাম দিকে 40 কিলোমিটারের এত বড় একটা জায়গা নিয়ে তারা এই জায়গায় খাবার রেডি করলেন। সুবহানাল্লাহ। এত বিশাল জায়গা নিয়ে খাবার প্রস্তুত, কত লক্ষ কোটি খাবার একমাত্র জানেন কে? দীর্ঘদিন খাবার প্রস্তুত করলেন জিনেরা। প্রস্তুত করার পরে এবার যখন বললেন সব খাবার প্রস্তুত, বিশাল বিশাল ডেক প্রস্তুত, এবার জিনেরা বলল নবী সুলাইমান তোমার খাবার রেডি হয়ে গেল, এবার আপনি দেখতে পারেন, খাবার পরিবেশন করতে পারেন। নবী সুলাইমান খাবারগুলো এবার তিনি ঘুরে ঘুরে দেখলেন, সব দেখার পর বললেন আলহামদুলিল্লাহ, এত খাবার হয়েছে, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ খাবার, সবাই খেতে পারবে। এবার নবী সুলাইমান বললেন রে জিনেরা এবার তোমরা একটা কাজ করো, এবার খাবার শুরু হবে, প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা করে লাইনে দাঁড়াইয়া দাও, লাইন লাগাও, লাইন ছাড়া কোনো খাবার দেওয়া হবে না। মাঝে মধ্যে দেখেন সিন্নির সময় লাইন ভাঙ্গি একজনে গিয়া চাপটা মারি নিয়ে খায়নি। আমার ভাইরা, নবী ইব্রাহিম নবী সুলাইমান বললেন এবার তোমরা লাইনে দাঁড়াও। এবার একদিকে মানুষের লাইন, আরেকদিকে মাছের লাইন, আরেকদিকে পাখির লাইন, আরেকদিকে অন্যান্য প্রাণীর লাইন, এইভাবে বিশাল বিশাল লাইন, এত বিশাল বিশাল লাইন। নবী সুলাইমান লাইন রেডি করলেন, তিনি ঘোষণা দিলেন লাইনের বাহিরে কেউ আসলে খাবার পাবে না, যদি খাবার খেতে হয় সবাই লাইনে থাকবা, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কেউ খাওয়া না খাইয়া যাবে না, সবাই লাইনে দাঁড়াবা। যে লাইন ভেঙ্গে আসবে তাকে বের করে দেওয়া হবে, খাবার দেওয়া হবে না। এবার খাবার দেওয়া শুরু হবে, শুরু হওয়ার ইতিপূর্বে, শুরু হওয়ার মধ্যেই, শুরু হওয়ার একটু পূর্বে এবার দেখা যায় একটা মাছ, মাছের লাইনটা ভেঙ্গে এবার পারে এসে হা করে তাকাইয়া আছে। সুবহানাল্লাহ। মাছের লাইনে একটা মাছ লাইন টাইন মানে না, লাইন ভেঙ্গে সে এবার আসছে, এসে হা করে তাকাইয়া আছে। এবার জেনেরা বলল হে নবী একটা মাছ তোমার আইন অমান্য করেছ, লাইন ভেঙছে, তাকে কি দেব? সুলাইমান বললেন না না, লাইন ভাঙলে দেওয়া যায় না। এবার মাছ বলল নবী সুলাইমান একটু লক্ষ্য করো, আমার কথা শোনো, আমি লাইন ভঙ্গ করে এসেছি, আমার পেটের মধ্যে এত খিদা, এত খিদা। ও নবী সুলাইমান তুমি তো আজকে আমাদের জন্য আয়োজন করেছো, ও নবী সুলাইমান যদি আমি তোমার এই লাইনের মধ্যে পড়ে যাই, লাইনের সিরিয়াল আসতে আসতে এত পেটে খিদা লেগেছে আমি মাছ মারা যাব। সুবহানাল্লাহ, আমি মারা যাব। যদি তুমি আমাকে লাইনের ভেঙ্গে আসার কারণে খাবার না দাও আর আমি মারা যাই, কিয়ামতের দিন আমার প্রাণ হত্যার বিচার তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড় করাবো। দেখছেন নি, মাছ বলছে যদি আমি মারা যাই, খাবার অভাবের কারণে মারা যাই, তাহলে কিয়ামতের দিন
হত্যার আসামি হয়ে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবার নবী সুলাইমান কি করবেন? আজান হবে জি, 1 মিনিট ইনশাল্লাহ, আমি ওটা শেষ করে দিই, তারপর আজান হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলছিলাম, এবার নবী সুলাইমান চিন্তায় পড়ে গেলেন যে লাইনে রেখে খাবার দিবেন না এই মাছের প্রাণ রক্ষা করবেন। যদি মাছ মারা যায় কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়ানো। এবার তিনি চিন্তা করে ভাবলেন, না না, আসামি হওয়া যাবে না, দুনিয়ায় আসামি হওয়া যাবে না, কিয়ামতে আসামি হওয়া যাবে না। এবার বললেন, তাহলে একটা কাজ করো, আপাতত লাইনের বাহিরে শুধু তাকে দিয়ে দাও, শুধু তাকে দিয়ে দাও, সে যখন খাবার শেষ করবে তারপর সবাইকে লাইনে দিবা। এবার মাছ বলল, সুলাইমান শর্ত আছে। কি আছে? শর্ত আছে, এমনি এমনি খাবার দেওয়া যাবে না। কি তোমার শর্ত? মাছ বলল, আমার হা করা থাকবি, তোমার খাবারগুলো দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাটা বন্ধ করব না, ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে তোমার খাবার দেওয়া লাগবে। নবী সুলাইমান তো বললেন, ঠিক আছে, তুমি আর কি খাবে, শুরু করে দাও। এবার মাছ হা করে বসা। এবার দিনের রাতাকি ডেকের পর ডেক দেয়, দিতে দিতে এক ডেক দিলাম, হা থামে না, আরেক ডেক দাও, হা থামে না, আরেক ডেক দাও, হা থামে না, আরেক ডেক দাও, হা থামে না, কি বিষয়? এবার নবী সুলাইমান বললেন, যা খায় তা দাও। এবার এমন হা করে বসে আছে, নবী সুলাইমানের সব খাবারগুলো দিতে দিতে এবার সব খাবার শেষ, একটা খাবার নাই। এখনো পর্যন্ত সেই মাছটা হা করে বসে আছে। আমার ভাইরা, মাত্র একটা মাছের খাবার নবী সুলাইমান দিতে পারেন নাই। সব খাবার একটা মাছ খাওয়ার পরে এবার কি খাবার দিবেন? নবী সুলাইমানের কোনো খাবার নাই, সব লাইনে সব বাকি। এখন ওই সময় নবী সুলাইমানকে মাছ বলল, রে সুলাইমান, শুনে রাখো, শুনে রাখো, আজকে তুমি আমাকে যে খাবারগুলো দিয়েছ, একটা মাত্র খাবার, একটা লোকমা খাবার, এক লোকমা খাবার তুমি দিয়ে ক্লান্ত হয়ে গেছো, আর বলছো নাই। শুনে রাখো, আমি তো হলাম ওই রবের পক্ষ থেকে গোলাম, যেই রব আমাকে প্রতিদিন এমন করে তিনটা লোকমা আমাকে খাওয়া। ও মুসলমান, এক লোকমা খাবারের দিতে পারেন না নবী সুলাইমান। মাছ বলেছে, একটা মাছ বলেছে এরকম প্রতিদিন 3 লোকমা খাওয়ার যিনি দেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বলেছি, মানুষ সহ পৃথিবীর সকল প্রাণীর যখন যেখানে যেভাবে যা প্রয়োজন, তখন সেখানে সেভাবে সেই মুহূর্তে সেই প্রয়োজনটা যিনি পূরণ করতে পারেন তিনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। আযান দেন। জি, তাহলে আমার ভাইরা, সময় যেহেতু শেষ, এশার আযান হয়ে যাচ্ছে। আসলে আমি সূরা ফাতিহা পুরোটাই পড়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখনো রবের ব্যাখ্যা শেষ হয় নাই। বলছিলাম যে সূরা ফাতিহা এটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ পাক এই সূরাটা একত্রে নাজিল করে প্রথমেই কোরআনের শুরুতে দিয়ে দিয়েছেন। এই সূরা ছাড়া নামাজ হয় না। আর এই সূরাটা যদি আমরা কেউ বুঝে বুঝে পড়তে পারি আর আমল করতে পারি, এই সূরাটার উপর যদি কেউ আমল করতে পারে, তার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? এই যে আপনি, আমি এই যে আজকে নামাজে দাঁড়াবো, দাঁড়াই প্রথম বলবো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে রব এমন একজন রব, তিনি যেই রব ছাড়া আমাদের ইহকাল পরকালে আর কোনো উপায় নাই। তিনি হলেন উভয় জাহানের রব। এরপর আল্লাহ পাক বলেন আর রহমানির রহিম। এই আয়াতের মধ্যে সুবিশাল আলোচনা আছে। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। যদি সময় থাকতো তাহলে সেই সংক্ষেপে রহমান কাকে বলে, রহিম কাকে বলে একটু বুঝিয়ে দিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। রহমান মানে প্রেমময়, রহিম মানেও প্রেমময়। রহমান মানে এমন ভালোবাসা, যেই ভালোবাসা রহমান আল্লাহ ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না। রহিম মানে এমন ভালোবাসা, যেই ভালোবাসা আল্লাহ ছাড়া আর কেউ এমন ভালোবাসা দিতে পারে না।
আমার ভাইরা, তাহলে এখানে একটা শব্দ দিলেই তো হতো, শুধু রহমান দিলে হতো অথবা শুধু রহিম দিলে হতো। রহমান মানেও দয়াময়, রহিম মানেও দয়াময়, তাহলে একটা দিলেই তো হতো। কেন আল্লাহ দুইটা দিলেন? রহমান কেন দিলেন, আবার রহিম কেন দিলেন? তাফসীরের মধ্যে অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন রহমানুদ দুনিয়া ও রহিমুল আখিরাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দারে আমি দুনিয়াতে রহমান। কেমন রহমান? সংক্ষেপে বলছি, যারা আমি আল্লাহকে মানো, ও মুসলমানেরা তোমরা আমি আল্লাহকে মানো, তোমাদের জন্য যেমন রহমান। যারা আমি আল্লাহকে মানে না তাদের জন্য আমি আল্লাহ হলাম রহমান। কেমনে দেখো, যদি আমি রহমান না হতাম তাহলে যারা আমাকে মানে না সেই কাফির মুশরিকরা, যারা আমার বাধ্য, যদি আমার দয়া না থাকতো একটা কাফির দুনিয়ার জীবনে আমি এক ফোঁটা পানি খাওয়াইতাম না, ঠিক না আমার ভাইরা? এবার আমরা দেখতে পাই আমরা মুসলমান যারা আছি, অথচ মুসলমান থেকে অন্যান্য দেশে কাফির মুশরিকরা ওরা আরো ভালো হালতে আছে না নাই? আছে। আল্লাহ কেন বলেন জানো নি? আল্লাহ বলেন রে বান্দা, ওরা আমার গোলাম। এই দুনিয়াটা তো কোনো স্থায়ী দুনিয়া না। আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, মূল্যহীন দুনিয়া। যে আমাকে মানে তার জন্য সুযোগ সুবিধা যেমন আছে, যে আমাকে মানে না তার জন্য সুযোগ সুবিধা আরো আছে। কিন্তু আমার ভাইরা শুনুন, আল্লাহ পাক বলেন ও রহিমুল আখিরাহ। বান্দারা যখন তুমি মারা যাবে, দুনিয়া ছেড়ে যখন কবরে চলে যাবেন, এবার যখন কবরে চলে যাওয়ার পরে এবার দুনিয়াতে যারা আমি আল্লাহকে মেনেছে, আমি আল্লাহকে রব মেনেছে, ওই আল্লাহকে মানলেওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ হলাম। কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হলে আমার দয়া লাগবে, আর সেই দয়ার নাম হলো রহিম। সুবহানাল্লাহ। সময় শেষ। সেই দয়ার নাম হলো রহিম। এজন্য আমার ভাইয়ারা, রহমান এবং রহিম, আল্লাহ দয়ালু। অতএব আমরা দুনিয়াতে যদি সুন্দর করে আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মানতে পারি, তাহলে কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আল্লাহ পাকের রহিম নামের দয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার জীবনটা তার গোলামি করে কাটানোর তৌফিক দেন বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।